আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো ভিউয়ার্স সব সঙ্গেই থাকুন। প্রথম যে রুলসটি আপনারা দেখতে পাচ্ছেন, সিম্পল সেন্টেন্সে যদি আমরা দেখি যে প্রেজেন্ট বা ফার্স্ট পার্টিসিপল থাকে, তাহলে আমরা কি করব, কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড দ্বারা যোগ করব এবং কমপ্লেক্সের ক্ষেত্রে হোয়েন, বিকজ, অ্যাজ, আরও একটা ওয়ার্ড আছে ভিউয়ার্স, সেটা হচ্ছে সিন্স। এগুলো বসিয়ে আমরা সেন্টেন্সগুলোকে কমপ্লিট করব বা কমপ্লেক্স করব, ঠিক আছে। ওকে, তো প্রথম যে সেন্টেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, যোগ, যার অর্থ হচ্ছে যে কাজ শেষ করে আমি কি বাড়ি যাব বা বাড়ি গেলাম। ওকে, বাড়ি যাব না, দুঃখিত, বাড়ি গেলাম। তো তারপরে আমরা এটাকে যখন কম্পাউন্ড করব তাহলে সেক্ষেত্রে এন্ড দ্বারা যুক্ত করব। তো এইখানে আসলে আমরা কি করব, আমাদের যে এই যে প্রেজেন্ট পার্টিসিপলটাকে এইটার মাধ্যমে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটা ক্লজ, একবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে একবারে স্বাধীন একটা ক্লজে রূপান্তর করব। তো এই দুইটা, এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি, আবার এখানে তো একটু ভার্ব আছে। তো এই দুইটা ভার্ব দিয়ে আলাদা আলাদা দুইটা সেন্টেন্স তৈরি করব। এটা তো আছে, এখানে আমাদের একটা ক্লজ আছে, একটা একবারে স্বাধীন একটা ক্লজ আছে। তো এইখানেও এটাকে আমরা একটা স্বাধীন ক্লজ করবো, যেহেতু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটা আলাদা ক্লজ থাকবে, কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। তো এইটাকে যদি আমরা একটা ক্লজ তৈরি করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে একটা স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করলাম। ওকে, তো এইখানে আমাদের যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এইটা আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সেই হবে। তো এইখানে আমরা দেখি যে এখানে সাবজেক্ট তো আই, তাহলে আই দ্বারাই করতে হবে এখানে, আই ফিনিশড মাই ওয়ার্ক। ওকে, তাহলে আই ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে আমাদের এখানে হ্যাভের দরকার নাই, এটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম একই, তাহলে আই ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করলাম, অ্যান্ড ওয়েন্ট হোম। তো এখানে আবার কিন্তু সাবজেক্ট থাকবে না, এই কারণে যেহেতু সাবজেক্ট এখানে আছে আমাদের আই, একই সাবজেক্ট দুইটা আলাদা এন্ড দ্বারা বা এন্ড দ্বারা যখন কানেক্ট করি তখন একই সাবজেক্ট হলে আমরা অবশ্যই দুই বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট বসানোর প্রয়োজন হবে না। ওকে, যার ফলে এখানে আমরা জাস্ট প্রথমটাতেই বসালাম। ওকে, তারপরে আমরা দেখি এখানে বলা হচ্ছে যে হোয়েন, বিকজ, অ্যাজ, সিন্স। তো এখানে যদি আমরা কারণ প্রকাশ করি, কারণ বোঝায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে আমরা কি বসাবো, এখানে হোয়েন, বিকজ, অ্যাজ, সিন্স বসাবো। তো এখানে আমরা যেহেতু আমি আমার কাজ শেষ করেছি, তো এখানে একটা কারণ আছে যে আমি বাড়ি গেলাম, তো প্রথমে কিন্তু কাজ শেষ করেছি। তো ভিউয়ার্স এইখানে আমরা দেখি যে এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে, ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা রূপান্তর করলাম। এখন প্রশ্ন হচ্ছে কেন এটাকে ফার্স্ট পারফেক্ট করলাম। আমরা জানি যে ফার্স্ট পারফেক্ট টেন্স আর ক্ষেত্রে একটা রুলস আছে যে কাজটি দুইটা কাজে সংগঠিত হয় ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের যে কাজটি আগে সংগঠিত হলো তার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা হয় কি ফার্স্ট ইনডিফিনিট। যেহেতু আমরা কাজ আগে শেষ করলাম, যার কারণে আমরা এখানে এটাকে ফার্স্ট পারফেক্ট করে দিলাম, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, তারপরে আমি কি বাড়ি গেলাম, দেন আই ওয়েন্ট হোম। তো এইখানে যখনই আমি কি কাজ শেষ করলাম তখন কি আমি বাড়ি, যেহেতু আমি কাজ শেষ করলাম অ্যাজ দ্বারাও হয়, যেহেতু আমি কাজ শেষ করলাম আই ওয়েন্ট হোম, বাড়ি চলে গেলাম, ঠিক আছে, সেহেতু আমি বাড়ি চলে গেলাম, এটাও হয়। তবে হোয়েন দ্বারা বেটার, যখনই আমি কাজটা শেষ করলাম। ওকে, তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে এইখানে কেন, আর এইখানে তো এই যে সেন্টেন্সে কেন হবে না, এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে না, কারণ হচ্ছে দুইটা আলাদা এখানে বাক্য, কেউ কারোর উপর ডিপেন্ড করে না, যেহেতু আলাদা স্বতন্ত্র, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট মূল সেন্টেন্সটা, সেহেতু এটাও ফার্স্ট ইনডিফিনিটই হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি যে আমাদের এখানে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা V1 প্রেজেন্ট ফর্ম। ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এইটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ থাকলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এটাকে এন্ড দ্বারা কানেক্ট করব। আচ্ছা, তারপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে গিয়ে আমরা কিভাবে করব এটাকে, এখানে যে ক্লুগুলো ব্যবহার করব সেটা হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যেটার অর্থ হয় কি যাতে, তারপর সাবজেক্টের প্লাস ক্যান, কুড বা তো মে, মাইট, এটা টেন্স অনুযায়ী আমরা এটা বসাবো। যেমন হি কেম টু সি মি, এখানে দেখা যায় একটা উদ্দেশ্য বোঝানো হচ্ছে যে কেম টু সি মি। তো এখানে দুইটা ভার্ব আছে আমাদের, যে একটা সি, একটা নন ফাইনিট ভার্ব, এটা ইনফিনিটিভ আছে। তো আমরা দুইটা দিয়ে আলাদা সেন্টেন্স তৈরি করব। হি কেম, আগে সে আসলো, তারপরে তাকে দেখলো, তাহলে আমরা কেমটাকে আগে লিখলাম, হি কেম অ্যান্ড স মি। এখানে সাবজেক্ট যেহেতু একই দুইটা বাক্যে, তো আলাদা করে বসানোর প্রয়োজন নাই। তারপরে আমরা দেখি হি কেম সো দ্যাট, আমাদের যেটা রুলস ছিল যে হি কেম যেহেতু, তো এখানে সো দ্যাটটা কোথায় বসবে, দুইটা বাক্যের মাঝখানে বসবে, যদিও এগুলো এত ডিটেলস ব্যাখ্যা করা হয় নাই। তো আমরা এখানে বলছি হি কেম সো দ্যাট হি মাইট, সে আসলো কেন, সো দ্যাট যাতে সে কি তাকে দেখতে পারে। তো
তো এখানে মে মাইট কেন বসলো, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে মে না বসে মাইট বসলো। ওকে, আসছে যেহেতু একটা সম্ভাবনা বোঝায়, এটা তো একেবারে বোঝায় না যেটা দেখেই ফেলেছে সে, তো সম্ভাবনা বোঝায়, এই কারণে মে থেকে মাইট বসানো হয়েছে। তো ভিউয়ার্স ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে সিম্পল এ প্রিপজিশনাল ফ্রেজ, মানে প্রিপজিশনের সাথে অন্যান্য শব্দ মিলিয়ে একটা ফ্রেজ, শব্দগুচ্ছ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, কতগুলো শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে বা ঠিক আছে, এটা হচ্ছে। আর যেহেতু এখানে প্রিপজিশন মানে প্রিপজিশন থাকবে সাথে। ওকে, তো আমরা জানি ইনস্পাইট অফ, এটা কিন্তু একটা প্রিপজিশন। ওকে, প্রিপজিশনাল ফ্রেজ এটার সাথে, তো এটার সাথে আমাদের আরো ওয়ার্ড আছে, তো এগুলোকে আমরা এন্ড অথবা বাট, কখন এন্ড ব্যবহার করব, কখন বাট ব্যবহার করব। বাট হচ্ছে তখন যখন বিপরীত কোনো ভাব প্রকাশ করবে দুটি সেন্টেন্সের মধ্যে, তখনই কিন্তু আমরা বাট ব্যবহার করব। অন্য ক্ষেত্রে আমরা সংযোগ এন্ড, যেগুলো যদি আমরা একটার ফলে আরেকটা ঘটে এই ধরনের কিছু হয়, তাহলে সেক্ষেত্রে এন্ড দ্বারা আমরা কানেক্ট করব। আর কমপ্লেক্সে গিয়ে এটা কি হবে, বিকজ হবে, কারণ হবে, দো, যদিও, ওয়েন, অলদো আমরা ব্যবহার করতে পারি, দো, অলদো এই ধরনের ক্লজ, এগুলো দ্বারা আমরা কি ক্লজ তৈরি করব, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তো আমরা দেখে ইনস্পাইট অফ হিজ এজ, মানে তার বোঝাচ্ছে তার বয়স হওয়া সত্ত্বেও হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। ওকে, এইখানে আমরা কি লিখবো, এইখানে কিন্তু আমাদেরকে এখানে এই যে এটাকে, এই যে ক্লজটা আছে এটাকে এন্ড দ্বারা বলা হয়েছে যে কানেক্ট করবে বা বাট দ্বারা, কিন্তু এই প্রিপজিশনাল ফ্রেজকে কিন্তু এটাকে ক্লজে রূপান্তর করতে হবে। তো এইখানে তার বয়স হয়ে গেছে মানে সে বয়স্ক লোক, তো এখানে কিন্তু আমরা হিজ এজ লিখলে হবে না। এই ফ্রেজ দ্বারা কিন্তু যদিও বয়স বোঝায়, কিন্তু আমাদের এখানে বয়স্ক বোঝাইতে হলে ওল্ড ব্যবহার করতে হবে। তো সাবজেক্ট এখানে হি, তো হি ইজ ওল্ড, আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে যেহেতু এখানে কি সে বয়স হয়ে গেছে, হি ইজ ওল্ড, সে বয়স্ক, বাট হি ওয়ার্কস হার্ড, কিন্তু সে কি কঠোর পরিশ্রম করে, মানে তার বয়স হয়েছে কিন্তু সে কঠোর পরিশ্রম করে। তো দুইটার সাথে একটা বিপরীত ভাব আছে এখানে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা বিপরীত ভাব বুঝলে অবশ্যই দো অথবা অলদো ব্যবহার করবো, যদিও তার বয়স হয়েছে, অলদো, ঠিক আছে, দো হি ইজ ওল্ড, যদিও তার বয়স হচ্ছে, তবুও সে কি করে, হি ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে। তো আরেকটা এক্সাম্পল দেখি, এটা কারণ বোঝাচ্ছে এখানে, বিকজ অফ লেজিনেস হি ফেইল্ড। তো এই ধরনের ক্ষেত্রে কারণ বুঝালে এই যদি আমরা যে প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে অবশ্যই আমরা সেখানে এন্ড দ্বারা কানেক্ট করবো, এবং এই যে আমাদের প্রিপজিশনাল ফ্রেজটা আছে এটা একটা ক্লসে রূপান্তর করতে হবে। তো এখানে সাবজেক্ট তো হি, তারপর হি বসালাম। লেজিনেস থেকে এখানে আমরা এটাকে, এই যেখানে যে একটা নাউন আছে, এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা একটা নাউন ফ্রেজ। তো এটাকে আমরা এটাকে আমাদের কি করতে হবে, এটা ভাঙতে হবে। তো এখানে হি ওয়াজ লেজি, তার অলসতার কারণে, তো এখানে আমাদেরকে এটা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। যেমন হি ওয়াজ লেজি, এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, হি ওয়াজ লেজি অ্যান্ড হি ফেইল্ড, সে ব্যর্থ হলো, মানে বোঝাচ্ছে যেহেতু সে কি অলস, সেহেতু সে ব্যর্থ হলো, তাহলে সে অলস এবং সে কি ব্যর্থ হলো, হি ওয়াজ লেজি, কম্পাউন্ডে যদি এন্ড দ্বারা আমাদেরকে এটা কি করতে হবে, কানেক্ট করতে হবে। ওকে, তারপরে আমরা দেখি এই যে এখানে, তো হি ফেইল্ড বিকজ অথবা অ্যাজ ফর যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু তার অর্থ যেহেতু, তো যে কোনো একটা ব্যবহার করলেই হয়, সিন্স ব্যবহার করতে পারে অথবা বিকজ, হি ফেইল্ড বিকজ হি ওয়াজ লেজি, সে কি অলস ছিল, যেহেতু সে কি অলস ছিল। তো একেবারে অর্থের বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, অর্থ ম্যাচিং হয় কিনা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল করতে হবে। শুধুমাত্র রুলস মুখস্থ করে কিন্তু আমরা এগুলো কমপ্লিট করতে পারবো না। আচ্ছা, তারপরে দেখি সিম্পলে ওয়েইং টু স্ট্রম, এখানে কারণ বোঝাচ্ছে, এই যে ওয়েইং টু স্ট্রম, এই যে প্রিপজিশনাল ফ্রেজ আছে, এই যে ওয়েইং টু প্রিপজিশন, ঠিক আছে। ওকে, এটাকে একটা ক্লসে রূপান্তর করতে হবে। তো এখানে সাবজেক্টটা কি, দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, মানে এই ঝড় বৃষ্টির কারণে এখানে কি খেলাটাকে বাতিল করা হলো। তো এখানে আমাদের একটা সাবজেক্ট, এখানে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট হচ্ছে দ্য গেম। তো এইখানে আমাদেরকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ক্লজ আমাদের তৈরি করতে হবে। এখানে দেয়ার ওয়াজ এ স্টর্ম, ওকে, এইটা দ্বারা তৈরি করতে, দেয়ার ওয়াজ এ স্টর্ম, তাহলে মানে কি ঝড় বৃষ্টি ছিল এবং দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, এগুলো কিন্তু একবারে কোনো নির্দিষ্ট রুলস না, এটা নিজে থেকে বানাতে হবে ক্লজটা, যে পারফেক্ট ক্লজটা। এবং টেন্সের বিষয়টা আমরা বলি, টেন্সের বিষয়টা যেই আমাদের প্রিন্সিপাল ক্লজ আছে এইটার উপর ডিপেন্ড করে টেন্সটা হবে। তারপরে যেহেতু বৃষ্টি ছিল, তো আমরা এখানে এটাকে ঘুরে লিখতে পারি, সিন্স দেয়ার ওয়াজ, বা এই যে এখানে বিকজ। তো এখানে আমাদের দেখা যাচ্ছে গেম ওয়াজ ক্যান্সেলড, এটাকে আগে আনা হয়েছে, এটাকে আগে না এলেও আমরা লিখতে পারি ভিউয়ার্স। আমরা একটু দেখি, সিন্স দেয়ার ওয়াজ এ স্টর্ম, যেহেতু বৃষ্টি ছিল, এটা কিভাবে লেখা যায়, দেয়ার ইজ এ স্টর্ম, দ্য গেম ওয়াজ ক্যান্সেলড। এগুলির ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই যে কোন ক্লজটা আগে বসবে। যদি আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে নিয়ে আসি আগে, ওকে, প্রিন্সিপাল ক্লজকে পরে নিতে পারি, তো আমাদের সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে অবশ্যই কি থাকবে, এই যে কানেক্টর থাকবে। তো কানেক্টর তো আছে এখানে আমাদের সিন্স, ওকে, তো হয়ে গেল। তারপরে আমরা দেখি আরেকটা এক্সাম্পল, এখানে ফর ইজ অনেস্টি, এটাও কারণ বোঝায়, তো এইটাও সেম ঘটনা। তারপরে দেখি আফটার দ্য মিটিং, এটা কিন্তু একটা সময়ের বিষয় বোঝায়, যে মিটিং এর পরে, ঠিক আছে। তো মিটিং মানে শেষ হওয়ার পরে, এখানে কিন্তু আফটার দ্য এন্ডিং
মিটিং, এটা কিন্তু লিখতে পারতো, কিন্তু এটা জাস্ট আফটার দ্য মিটিং, আফটার দ্য স্কুল। তো আফটার এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ভার্ব এমনিতে হিডেন থাকে, মানে হচ্ছে মিটিং এন্ডেড, এটা তো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে মিটিং শেষ হলো অ্যান্ড দে ওয়েন্ট হোম, তারা বাড়ি চলে গেল। ওকে, তো আমার এখানে দেখি এখানে একটা সময়ের সাথে সম্পৃক্ত, দে ওয়েন্ট হোম ওয়েন দ্য মিটিং এন্ডেড। তো এটাকে আমরা কিন্তু আরও একভাবে লিখতে পারি, এইটাকে আমরা আগে নিয়ে আসতে পারি ওয়েন দ্য মিটিং এন্ড, এটা কোনো প্রবলেম না, এখানে জাস্ট একটা কমা দিয়ে, এই ক্ষেত্রে আমরা একটা কমা দেবো আর দে ওয়েন্ট হোম। ওকে, এভাবে লেখা যায়, মানে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে আগে লিখলাম আর এই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটাকে পরে লেখা হলো। ওকে, এখানে কানেক্টর দেখানো হলো, তো এইভাবে বলে কিন্তু লেখা যায় দে ওয়েন্ট হিম, দে ওয়েন্ট হোম। এখানে হচ্ছে যখন দ্য মিটিং এন্ডেড, মানে মিটিংটা শেষ হয়ে গেল তখনই কিন্তু তারা বাড়ি চলে গেল। ওকে, তারপরে আমরা দেখি সিম্পলে অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি থাকে, মানে অ্যাডজেক্টিভ যেই ওয়ার্ডগুলো টোটালি সবগুলো মিলেই কি একটা অ্যাডজেক্টিভের কাজ করে, এই ধরনের ক্ষেত্রে আমরা কম্পাউন্ডে এন্ড বসাবো, দেবো কমপ্লেক্স করার ক্ষেত্রে হু, হুইচ, দ্যাট ক্লজ হয়। তবে কোনো বাক্য দ্বারা কারণ বোঝালে ওই বাক্যের পূর্বে অ্যাজ, সিন্স, ফর, হোয়াইল এগুলো বসে কিন্তু সম্পূর্ণ করা যায়। এই রুলসগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এক্সাম্পলগুলো এখন আলোচনা করব, দ্য বয় টায়ার্ড অফ ওয়ার্কিং, মানে হচ্ছে যে হেঁটে ক্লান্ত যে বালকটা, ঠিক আছে, এখানে বোঝাচ্ছে যে ক্লান্ত বালকটি, ঠিক আছে, হেঁটে ক্লান্ত বালকটি কি স্যাট আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে বসলো। তো এইখানে আমরা এইটাকে, এখানে একটা টায়ার্ড, এখানে টায়ার্ড, তো আমরা এইটা দিয়ে একটা ক্লজ তৈরি করে ফেলবো আমরা, এখানে এন্ড দ্বারা কানেক্ট করব। দ্য বয় ওয়াজ টায়ার্ড, মানে বালকটা ছিল কি টায়ার্ড অফ ওয়ার্কিং, মানে সে হেঁটে ক্লান্ত ছিল, অ্যান্ড স্যাট আন্ডার এ ট্রি, এবং একটা গাছের নিচে বসলো। ওকে, তো এইটা মিলে গেল, এইটা কিন্তু সহজে আমরা করতে পারবো। এইখানে যেতে ফার্স্ট ইন্ডিফিনিট, তো এইটাকে ফার্স্ট ইন্ডিফিনিট করতে হবে, তো আমরা এটাও কিন্তু ফার্স্ট ইন্ডিফিনিট করা হলো ম্যাচিং করে। এইখানে আমরা দেখি দ্য বয় সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে দুই জায়গায়, এই যে একটা তথ্য দেওয়া হয়েছে ওয়াজ টায়ার্ড অফ ওয়ার্কিং, এবং সে আবার কি করলো, গাছের নিচে বসলো। এই ক্ষেত্রে আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউনের মাধ্যমেও করতে পারি, দ্য বয় হু ওয়াজ টায়ার্ড অফ। তবে এই ক্ষেত্রে যদি আমাদের প্রোনাউন বা নাউন থাকে, প্রোনাউন যদি থাকে তাহলে সেক্ষেত্রে যদি আই বা অন্য কিছু, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা করব না। যদি আমাদের এই নাউন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই রুলসটা ফলো করতে পারি। তো এখানে তো রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে আমরা দ্য বয় হু, তার রিলেটিভ প্রোনাউন তো আমরা জানি কি নাউনের পরেই বসে, ওয়াজ টায়ার্ড অফ ওয়ার্কিং, এবং যেহেতু সাবজেক্টটা আমরা এখানে লিখে ফেলেছি দ্য বয় হু, তো এখানে সাবজেক্ট লেখার দরকার হবে না, এক্ষেত্রে অবশ্যই জাস্ট একটা কমা দিয়ে এটাকে সেপারেট করে দিলেই হয়। ওকে, এটা আলাদা সাবজেক্ট, এর সাবজেক্ট কিন্তু হচ্ছে কি দ্য বয় সেট আন্ডার এ ট্রি। তো এইটাকে আমরা এখানে দেখি যে এখানে কিন্তু কারণও একই সাথে বোঝায়, একই সাথে দ্য বয়, যেহেতু বালকটি কি ছিল টায়ার্ড ক্লান্ত ছিল, সেহেতু সে কি গাছের নিচে বসলো। তো এটাকে আমরা অ্যাজ, সিন্স দ্বারাও কিন্তু করতে পারি, এইটা দ্বারা করলেও কিন্তু হয়ে যায়। তো আমি এই কারণে বললাম শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করে এগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা সম্ভব না, রুলসের পাশাপাশি এটাকে ব্রেন খাটাতে হবে, কোন সেন্টেন্স দ্বারা কারণ প্রকাশ করে বা উদ্দেশ্য প্রকাশ, এই সকল বিষয়গুলো বুঝে অর্থের সাথে ম্যাচিং করে এগুলো কিন্তু আমাদের কি করতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হবে। তারপরে দেখি আমাদের দ্য গার্ল প্রাউড অফ হার সাকসেস, এখানেও কিন্তু এই বালিকা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, মানে প্রাউড অফ হার সাকসেস, মানে যে বালিকাটি কি তার সফলতা নিয়ে কি গর্বিত। স্মাইল এট আস, আমাদের দেখে কি হাসি দিল। ওকে, স্মাইল, মৃদু হাসলো আমাদেরকে দেখে, স্মাইল এট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বালিকা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল। তাহলে দ্য গার্ল ওয়াজ প্রাউড অফ, যেহেতু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, যেখানে স্মাইল এট, ওয়াজ প্রাউড অফ হার সাকসেস, তার সফলতা নিয়ে সে কি ছিল, গর্বিত, অ্যান্ড স্মাইলড এট আস, আমাদের দেখে হেসে দিল। তো এইখানে কিন্তু এখানে কিন্তু কোনো বাক্য দ্বারা ওইরকম কোনো কারণ প্রকাশ করতেছে না যে এটার কারণে সে হেসে দিল, কারণ প্রকাশ করতেছে, তারপর এটা কিন্তু অতটা গুরুত্ব বহন করে না। এখানে কিন্তু আমরা করতে পারি সিন্স দ্য গার্ল ওয়াজ প্রাউড অফ হার সাকসেস, যেহেতু সে আমাদের দিকে, সে কি তার সফলতা নিয়ে গর্বিত, সেহেতু সে কি করলো, আমাদের দিকে হাসলো, আমাদেরকে দেখে মৃদু হাসলো। তো এইটাও কিন্তু হয়, তারপর এটা তো পারফেক্ট না, তবে এটা আমরা যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে করি সেটাই বেটার হয়। দ্য গার্ল হু, যে ছিল কি তার সফলতা নিয়ে গর্বিত, সে কি স্মাইল অ্যাট মি, এটাই পারফেক্ট হয়। ওটা দিলেও অ্যাজ সিন্স দিয়ে করলেও কিন্তু বিয়ার্স হয়ে যায়, কারণ এখানে প্রকাশ পাচ্ছে, তবে অত গভীরভাবে না। ওকে, দ্য ম্যান ডিসঅ্যাপয়েন্টেড উইথ লাইফ, এখানে যেই মানে জীবন নিয়ে হতাশ লোকটি আসলে কি শহর ছেড়ে দিল। তো বিয়ার্স এইখানে কিন্তু গুরুতরভাবে এখানে কারণ প্রকাশ করে, যার ফলে এখানে কিন্তু অ্যাজ সিন্স দিয়া
এটা করলেও পারফেক্ট হবে। আবার এখানে যেহেতু একই ব্যক্তি সম্পর্কে দুইটা সেন্টেন্সে কি অতিরিক্ত তথ্য প্রদান পাচ্ছে, এক্ষেত্রে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে করতে পারছি। তো এখানে যেহেতু রিলেটিভ প্রোনাউন করার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করবো অবশ্যই যেখানে সাবজেক্ট অবশ্যই নাউন থাকতে হবে, তাইলে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে করলে পারফেক্ট হবে। যদি এখানে হি দ্বারা থাকতো তাইলে কিন্তু আবার একেবারে পারফেক্ট হবে না। যদি হি দ্বারা থাকে তাহলে হি হু হ্যাজ ওয়াজ ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ম্যাচিং হয় না। আচ্ছা, তারপরে আমরা দেখি দ্য স্টুডেন্টস ইগার টু লার্ন, এখানেও সেম ঘটনাটা, যারা কি খুবই আগ্রহী ছিল কি শিখতে, আজ মেনি কোশ্চেন, এখানেও কিন্তু সেম ঘটনাটা হয়। তো ভিউয়ার্স আমরা এখানে আমাদের 5টা এক্সাম্পল আছে এখানে, যে দ্য সোলজার্স, তো এগুলো কিন্তু হয়ে যায়। এখানে লাস্টেরটা আমরা একটু দেখি, দ্য সোলজার ওয়ান্টেড ইন ব্যাটেল, মানে যুদ্ধে আহত সৈনিক ডিডন্ট গিভ আপ, মানে হাল ছাড়লো না। তো ভিউয়ার্স এইখানে কি বোঝায়, এখানে আমরা একটু দেখি। এখানে একটা বিপরীত সিচুয়েশন কিন্তু আছে। তো এখানে কানেক্টর হিসেবে আমরা এন্ড ব্যবহার করব, দ্য সোলজার ওয়াজ, এটাকে ফার্স্ট এই যে আমাদের এখানে যে ফ্রেজ ওয়ার্ডটা আছে এটাকে আমরা এটা ক্লসে রূপান্তর করলাম, দ্য সোলজার, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এখানে দ্য সোলজার ওয়াজ ওয়ান্টেড ইন ব্যাটল, সে কি আহত হলো, যুদ্ধ হতো এবং ডিডন্ট গিভ আপ, সে কি হাসা হারালো না, এবং কি। তো এইখানে আমরা ভিউয়ার্স এখানে কিন্তু এন্ড দেওয়া আছে, কিন্তু এখানে এন্ড বসবে না, এখানে এন্ড বসবে না। যেহেতু সে যুদ্ধে আহত হলো এখানে কিন্তু বাট বসবে, কিন্তু আমাদের রুলসে সবগুলোতে এন্ড বলা হয়েছে, এখানে কিন্তু আমরা রুলসে কিন্তু এন্ড দিয়েছি, কিন্তু না এখানে সব ক্ষেত্রে এন্ড না, এন্ড অথবা বাটও বসবে, এইটাও হবে। তো আমরা আসলে দেখি রুলসগুলো যেখানেই কোথাও না কোথাও গিয়ে রুলসগুলোতে একটু প্রবলেম পাওয়াই যায় এখানে। বাট তো এইখানে দ্য সোলজার্স হু ওয়াজ ওয়ান্টেড ইন ব্যাটল ডিডন্ট গিভ আপ, এটা হয়ে যায় যেহেতু এখানে একটা নাউন আছে এই সোলজার, আর এখানে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য আছে, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে ফ্রেজ ওয়ার্ড আছে, ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তো এটাকে আমরা একটা ক্লজ রূপান্তর করলাম। আর এখানে আমরা দো দিয়ে করব অবশ্যই, যেতে যদিও এই সৈনিকই যুদ্ধাহত হলো সে কি হাল ছাড়েনি। এই যেখানে বাট আছে, বাট থাকলে আমরা জানি কি সেক্ষেত্রে কমপ্লেক্সের ক্ষেত্রে দো কনজাংশন ব্যবহার করতে হয়। তারপরে আমাদের আরেকটা রুলস আছে সিম্পলের ক্ষেত্রে, আমরা দেখি যে অ্যাবসোলিউট প্রেসটা কি। অ্যাবসোলিউট প্রেস মানে শব্দগুচ্ছ, এখানে নাউন প্রোনাউন থাকবে, পার্টিসিপল প্লাস অথবা অ্যাডজেক্টিভ থাকবে, অথবা নাউন প্রেস, যেটাই হোক, এই টোটালটা মিলে এটা একটা নাউন প্রেস, ওকে, অ্যাবসোলিউট একটা ফ্রেজ ওয়ার্ড। দ্য সান হ্যাভিং সেট, সূর্য অস্ত যাওয়ার পর, এখানে বোঝাচ্ছে, এখানে অস্ত যাওয়ার পর না, যদিও এখানে অর্থটা এখানে লেখা আছে যে সূর্য ডুবার পর, মানে সূর্য অস্ত যাওয়ায়, এখানে মূলত হচ্ছে এইটা উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরে গেলাম। তো ওইখানে একটা ভার্ব তো আছে, সেট মানে অস্ত যাওয়া, দ্য সান সেট, বাড়ি, তো এটাকে আমরা একটা ক্লসে রূপান্তর করলাম, এখানে আমরা এন্ড দ্বারা কানেক্ট করলাম, এখানে এটাকে আমরা, ঠিক আছে, এটা আলাদা ক্লসের মধ্যে, দ্য সান সেট অ্যান্ড উই রিটার্ন হোম। তো এই ক্ষেত্রে আমরা এটা যেহেতু সময়ের সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করলাম। সিন্স ব্যবহার করা যায় যেহেতু তারা কারণও বোঝানো যায়, কারণ তবে এটা করানোর সাথে সময়ের সাথে বেশি সম্পৃক্ত, যার ফলে এটা হোয়েন বসবে, হোয়েন দ্য সান হ্যাড সেট টু রিটার্ন। এখানে আবার একটা রুলস আছে ভিউয়ার্স, এইখানে বলে, এখানে দুইটা ঘটনা, একটা ফার্স্ট ইনডিফিনিট, একটা ফার্স্ট পারফেক্ট, বলা হচ্ছে যে যদি দুইটা কাজ অতীতে ঘটে, যে কাজটা আগে ঘটবে তার ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। শিখছি এখানে এইটা, দ্য সান হ্যাড সেট, এরকম একটা সেন্টেন্স আমরা পূর্বে আলোচনা করেছি, কেন ফার্স্ট পারফেক্ট হয়ে যায় এখানে আসলে, এখানে কেন ফার্স্ট ইনডিফিনিট হয় না হোয়েন দ্বারা, ঠিক আছে। তো এখানে ঘটনাটা হচ্ছে এইটা, আমরা একটা ফার্স্ট পারফেক্ট টেন্সের রুলস পড়ছিলাম, বিফোর এবং আফটার। এইটা এখানে যে কাজটি আগে সংঘটিত হয় তার পূর্বে কি বিফোর বসে, আর যেটা পরে হয় সে তার পূর্বে কি আফটার বসে। তো এরকম একটা বিষয়ই, তো যার ফলে এখানে যেহেতু সূর্য আগে অস্ত গেছে, যার কারণে এটা ফার্স্ট পারফেক্ট হলো। আচ্ছা, তারপরে দেখি আমরা জিরান্ট, নাউন বা জিরান্ট ফ্রেজ, ওকে, নাউন যদি নাউন বা নাউন ফ্রেজ বা জিরান্ট ফ্রেজ থাকলে আমরা এন্ড বসে কমপ্লেক্সে দ্যাট অথবা বিকজ দ্বারা আমরা এটা করি। এইখানে দেখি এই যে এটা নাউন, একটা হি অ্যাডমিট হিজ গিল্ট, এটা একটা নাউন ফ্রেজ, মানে টোটালটা মিলে কি নাউনের সাথে এটা সম্পৃক্ত জন্য একটা নাউন ফ্রেজ। তো এইটাকে আমরা একটা ক্লসে রূপান্তর করব। সে তার দোষ স্বীকার করলো, এখানে হচ্ছে সে তার মানে সে দোষী, এটাকে আমরা বানায়া নিতে হবে ব্রেন থেকে, যে হি ওয়াজ, তাহলে হি ওয়াজ গিল্টি অ্যান্ড অ্যাডমিটেড ইট, ওকে। এখন কথা হচ্ছে যে এই গিল্টিটা এটা আমরা কেন আগে নিয়ে আনলাম, তাহলে আমাদের পারফেক্ট হয়, সাবজেক্ট যেহেতু একটাই, আর এখানে যেহেতু গিল্টিটা হচ্ছে আমাদের মূল, এইটা থেকে আমরা এটাকে একটা নাউন তৈরি করলাম, গিল্টি, শি ওয়াজ, নাউন, দুঃখিত, এটা অ্যাডজেক্টিভ। তো যেহেতু সে দোষী, তো এটাকে আবার ইট দ্বারা নির্দেশ করেছে, হি অ্যাডমিটেড, এবং এই কথা জিনিসটা সে স্বীকার করলো, জাস্ট এটা ম্যাচিং করে লেখা, এতটুকুই। আবার এখানে কমপ্লেক্স করার সময় আমরা এখানে অ্যাডমিটেড দ্যাট, সে স্বীকার করলো যে হি ওয়াজ গিল্টি, ওকে, সে স্বীকার করলো যে অ্যাডমিট, তাহলে এটাকে আমরা কিন্তু দ্যাট দ্বারা কানেক্ট করে দিলাম, যেহেতু স্বীকার করছে, ঠিক আছে, কোন বিষয়টা, তাহলে এখানে এটা একটা
রিপোর্টিং ভার্বের মতো কাজ করছে, যার ফলে কিন্তু আগে চলে আসছে। ওকে, এডমিটটা। তো এইখানে আমরা দেখি আবার এখানে দেখি এনজয় প্লাস এই যে আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে, আমাদের যেটা ছিল যে না জিরান প্রেস। ওকে, জিরান। তো এখানে এটা আছে, এটাকে আমরা এখানে দুইটা ভার্ব, একটা এনজয় আর একটা হচ্ছে রিডিং। তো আমরা দুইটা আলাদা সেন্টেন্স তৈরি করব। ওকে, তাহলে আই রিড নোবেল অ্যান্ড এনজয়। এখন কথা হচ্ছে যে এনজয় আগে আসলো না কেন? আসলে আগে তো পড়তে হবে, তারপরে হচ্ছে এনজয়। যার কারণে এখানে আই রিড নোবেলস, আমি সাহিত্য পড়ি এবং এনজয় দেব, এগুলি উপভোগ করি। ওকে, তো এইখানে আমরা দেখি, এখানে আমরা এটাকে ঘুরে লিখতে পারি আই এনজয়, আমি বিকজ, যেহেতু এটা কারণ আছে, যেহেতু আমি কি সাহিত্য পড়ি, তো এটাকে বিকজ অ্যাজ সিন্স দ্বারা আমরা এটা নিয়ম অনুযায়ী করলাম। তো এখানে আরও আছে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারবেন, বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। তো এইখানে আমরা আরেকটা দেখি, হি কনফেসড হিজ মিস্টেক, সে তার, এখানে মিস্টেকটা কিন্তু এখানে নাউন, এখানে ভার্ব না, সে তার দোষ স্বীকার করলো। দ্যাট মিন্স সে একটা ভুল করলো, এটা ফার্স্ট ইনডিফিনিট, দ্যাট মিন্স এটা। তো এখানে কিন্তু আমরা মেড এ মিস্টেক অথবা হি মিস্টোক, এখানে কিন্তু এটাকে ভার্বে রূপান্তরিত করতে পারি। মিস্টেক মানেও ভুল করা। আবার আমরা যদি এটাকে নাউন হিসাবে রাখি তাহলে এখানে মেড মিস্টেক। ওকে, হি মেড এ মিস্টেক, সে এটা ভুল করলো, অ্যান্ড কনফিউজড, এটা স্বীকার করলো। ঠিক আছে, একটা আগে ভুল করছে তারপরে স্বীকার করছে, যার কারণে এইভাবে সাজিয়ে লেখা। এখানে আমরা যখন করি এটাকে আগে লিখতে পারি, এতটুকুকে আগে লিখতে পারি, দ্যাট হি হ্যাড মিস্টেক, মেড এ মিস্টেক, হি কনফেসড ইট। তো কনফেস, এটা একটা ভিউয়ার্স, এখানে কনফেসটা কেন আগে রাখা, অ্যাডমিটকে আগে রাখলাম কেন এখানে? এগুলো একটা রিপোর্টিং ভার্বের মতো, সে স্বীকার করলো, বলে দিল, বলা, তারপরে রিপোর্ট করা। যার কারণে এই ধরনের ওয়ার্ডগুলোকে, এই ধরনের ভার্বগুলোকে আমরা স্টার্টিংয়ে রাখি। হি কনফেসড, সে স্বীকার করলো কি, হি হ্যাড মিস্টেক, হি হ্যাড এ মিস্টেক, সে একটা কি ভুল করলো। তো ভিউয়ার্স এইখানে আমরা একটু দেখি, এটা রিপোর্টিং ভার্বের মতো, এটা আছে এখানে আমাদের ফার্স্ট ইনডিফিনিটে, এটা একটা কিন্তু আমাদের ন্যারেশনের মতো, এটা কিন্তু এখানে আসার পর এটা ফার্স্ট পারফেক্ট হয়ে গেল। কারণ হচ্ছে যে দুইটা জিনিস এখানে, দুইটাই কিন্তু এইখানে কিন্তু দুইটা ভার্বই কিন্তু এখানে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের। তো আমরা যখন এটাকে দুইটা ঘটনা যেটা আগে ঘটবে, বা আমরা এইখানে আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমরা যখন কি করি ন্যারেশনের ক্ষেত্রে যখন কি করি, যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেটাকে আমরা যখন রিপোর্টেড স্পিচের বাইরে যখন এটাকে ইনডাইরেক্ট নেশন করি, তখন ওটা ফার্স্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। সেম ঘটনাটাই কিন্তু এখানে হয়েছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা আরেকটা রুলস দেখি, সিম্পলে 2.2 এই ধরনের স্ট্রাকচার যদি থাকে, সিম্পলে কম্পাউন্ডে ক্যান বা কুড নট বসাবো, এবং সো অ্যাডজেক্টিভ, কমপ্লেক্সে গিয়ে সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান নট বা কুড নট হবে। এখানে এটা লেখা হয় নাই। ওকে, এই ধরনের ফর্মুলাটা বলি। ওকে, তো ওইখানেও কিন্তু ক্যান কুড আছে। তো আমরা একটু দেখেছি ইজ উইক টু ওয়াক, সে হাঁটার জন্য খুবই দুর্বল, এখানে বলছি হাঁটার জন্য। তো ইজ ভেরি উইক, এখানে আমরা যেটা অতিরিক্ত আনতে হয়, এখানে যে অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে, হি ইজ ভেরি উইক, এখানে আমাদের এই জিনিসগুলো উল্লেখ করা হয় নাই যে কম্পাউন্ডে আমরা এখানে পরিবর্তন করবো। টু উইক মানে বলতে খুব দুর্বল এখানে। তো এখানে আমরা এটা ম্যাচিং করার জন্য টু থাকলে আমরা এখানে ভেরি উইক, ভেরি বসায় দেবো। এটা রুলসের মধ্যে আমরা উল্লেখ করিনি যে অ্যাডজেক্টিভটা থাকবে। তো এগুলো ভিউয়ার্স আপনারা বুঝে নেবেন। তো এইখানেও কিন্তু আমরা যে সো প্লাস উইক, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান নট, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বটা আমাদের এই সেন্টেন্সটাই প্রেজেন্ট ইনডিফিনিট, তার কারণে ক্যান নট বসছে। যদি এটা ফার্স্ট ইনডিফিনিট হতো তাহলে অবশ্যই আমরা কুড বসাতাম। তারপরে দেখি সিম্পলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে অ্যাডভার্ব, যেই ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করে বা টাইম ফ্রেজ। এখানে আফটার দ্য মিটিং, কখন তার প্রশ্নগুলো হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা সময় জ্ঞাপন করতেছে টাইম ফ্রেজ। ওকে, এই ক্ষেত্রে কম্পাউন্ডে আমরা এন্ড দ্বারা যুক্ত করব, এবং কমপ্লেক্সের ক্ষেত্রে হোয়েন, আফটার, বিফোর, যেহেতু সময়, কারণ, এগুলো দ্বারা করব, কানেক্ট করব অ্যাডভার্ব। আচ্ছা, তো দেখি এখানে যেহেতু সময় প্রকাশ করছে, এখানে উই ওয়েন্ট হোম হোয়েন দ্য মিটিং এন্ডেড, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা আগেও আলোচনা করেছি, যে এইখানে একটা ফ্রেজ আছে, ফ্রেজ ওয়ার্ডগুলোকে আমরা একটা ক্লসে রূপান্তর করবো, দ্য মিটিং এন্ডেড, এই ধরনের সেন্টেন্স কিন্তু আগেও কমপ্লিট আমরা করেছি। তারপরে আমরা দেখি সিম্পলে কনসেশন বা ফ্রেজ যদি থাকে মানে বিরোধ, যেই ফ্রেজটার মাধ্যমে একটা বিপরীত ভাব প্রকাশ করে, এই ধরনের ফ্রেজগুলোকে কনসেশন ফ্রেজ বলা হয়। যেমন ইনস্পাইট অফ বা ডেসপাইট যদি থাকে, মানে সত্য, যেমন দরিদ্রতা সত্ত্বেও সে কি সৎ, তো এটা একটা বিপরীত ভাব প্রকাশ করছে। এই ধরনের ক্ষেত্রে আমরা বার্ড ব্যবহার করব সিম্পল কম্পাউন্ডে, এবং ওই যে আমরা যে ফ্রেজ আছে, তো এটাকে অবশ্যই আমরা এটা কি করব, এটা ক্লসে রূপান্তর করব। এখানে প্রপার্টির এখানে এই যে নাউনটা আছে, এটাকে আমরা এটার যে অ্যাডজেক্টিভ সেটা রূপান্তর করবো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, তাহলে মিলে গেল। এখানে তো মূলটা আছেই, মাঝখানে একটা কানেক্টর বসালাম বাট, আর এই সাবজেক্ট তো আছেই। এখানে জাস্ট হচ্ছে আমাদের এই নাউন থাকলে এটাকে কি অ্যাডজেক্টিভ রূপান্তর করতে হবে।
আর যেহেতু এটা বিপরীত ভাব প্রকাশ করছে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে দো বসাতে হবে, যদিও সে গরিব। তারপরে সিম্পল এই কন্ডিশনাল ফ্রেজ, মানে আমরা যে কন্ডিশনাল ফ্রেজগুলি শর্ত যদি থাকে, কন্ডিশনাল বলতে শর্ত যদি থাকে, শর্ত বোঝাতে হবে, তাহলে অ্যান্ড অথবা অর বলবে ইফ ক্লোজ। তো ভিউয়ার্স এইখানে এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এই এক্সাম্পল আমরা এখন আলোচনা করব। উইদাউট হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম দ্বারা, এখানে বোঝাচ্ছে যে সে কঠোর পরিশ্রম করে না, ইউ ক্যান্ট সাকসিড, তুমি সফল হতে পারো না বা পারবে না। ক্যান নট কিন্তু এখানে ফিউচার মুডও প্রকাশ করে যে তুমি সফল হতে পারবে না। তো এইখানে আমরা কয়েকটা এইখানে কম্পাউন্ডের ক্ষেত্রে কয়েকটা সম্ভাব্য সেন্টেন্স তৈরি করছি, যেমন ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, অর ইউ ক্যান সাকসিড, এটা কিন্তু মিলে যায় যে কঠোর পরিশ্রম করো নতুবা কি, অথবা তুমি মানে নতুবা এখানে অর অর্থ হচ্ছে এটা মানে অন্যথা, অথবা আদারওয়াইজও এখানে ব্যবহার করা হয় যায়, এখানে আদারওয়াইজ এটা দিলেও হয়ে যায়, আদারওয়াইজ ইউ ক্যান সাকসেস, তুমি সফল হতে পারো না। তবে সবচেয়ে পারফেক্ট হয় যেটা, যেহেতু উইদাউট হচ্ছে, উইদাউট মানে হচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান্ট সাকসেস, মানে তুমি কঠোর পরিশ্রম করো না, তুমি সফল হতেও কি পাচ্ছ না, পারবে না এটা। অথবা ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তুমি অবশ্যই কঠোর পরিশ্রম করবে, অর অথবা মানে অন্যথা কি, এখানে অর অর্থ অথবা না, এখানে অর অর্থ হচ্ছে অন্যথা, ইউ ক্যান্ট সাকসেস, তুমি সফল হতে পারবে না। তো এইখানে আমরা যখন কমপ্লেক্স করি, যেহেতু উইদাউট থাকলে আমরা জানি এটা এখানে ই প্লাস কি হবে, নেগেটিভ সেন্টেন্স, ই প্লাস যে ক্লজটা হবে এটা নেগেটিভ হবে, ই প্লাস যে ক্লজটা আমরা তৈরি করবো ইউ, যেমন ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যান্ট সাকসিড। তো এইটা থেকে আমাদের সিম্পল করাটা সহজ, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কোন ফরম্যাটটা কিভাবে করবো, এখানে একটু কনফিউশন বেঁধে যায়, যে এখানে অ্যান্ডটা তো সংযুক্ত করবোই, কিন্তু সবচেয়ে বেটার হয় এটাই, ইফ ইউ এখানের সাথে মিলে যায়, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এখানে তাহলে এখানে ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান্ট সাকসিড, তুমি কঠোর পরিশ্রম করো না কি, তুমি সফল হতে পারবে না, ইউ ক্যান্ট সাকসিড। তো এইটাই সবচেয়ে ভালো ম্যাচিং করে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কিছু না কিছু বুঝতে পেরেছেন। অবশ্যই যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।